প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বলতে চাই অনুষ্ঠান থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের বিষয়বস্তু সরকারি কর্মচারীদের তাদের সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন মোখলেসুর রহমান, জনপ্রশাসনের সচিব। তিনি আজ সোমবার দুপুরে তিনি তার সচিবালয়ে বলেছেন যে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে। সম্পদের হিসাব লাগবে কেন? এতদিন তো লাগেনি, এখন কেন লাগবে? লাগবে হলো দুর্নীতি বন্ধের একটা উপায় বের করার জন্য। কারণ এখন সম্পদের হিসাব যদি সকলে দিতে বাধ্য হয়, যারা প্রশাসনে নিয়োজিত আছেন, যারা বিভিন্ন বাহিনীতে আছেন, যারা জনপ্রতিনিধি হিসাবে দেশ সেবা করছেন, সকলে যদি সম্পদের হিসাব দেয়, তাহলে বর্তমানে তারা সহায় সম্পদের দিক থেকে স্থাবর এবং অস্থাবর সম্পদে তাদের কি আছে, পরবর্তীতে 5 বছর পরে 10 বছর পরে আমরা এটা তুলনা করলেই সে কত টাকা উপার্জন করেছে অবৈধভাবে সম্পদ হিসাব করলে আমরা তা পেতে পারি। সুতরাং এটা জনস্বাস্থ্য মন্ত্রণালয় এই হিসাবের যে কথা বলছেন, এই হিসাবে তা হিসাব ঠিকভাবে নেওয়ার জন্য তারা 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। এই কমিটিতে 5 সদস্যের ভিতরে থাকবে কে? দদুক থাকবে আহ্বায়ক, দদুকের সচিব। এরপরে থাকবে এনবিআর এর একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, একজন থাকবেন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস জেনারেলের প্রতিনিধি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের একজন অতিরিক্ত সচিব এই দায়িত্ব পালন করবেন। তারা 15 দিনের ভিতরে একটা ফর্ম তৈরি করবেন, করার পরে তারা সেটা সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন। সংশ্লিষ্ট দপ্তরে যখন পাঠাবেন তখনই নির্ধারিত হবে কতদিনের ভিতরে এই হিসাব পাঠাতে হবে। তবে এই কাজটি খুবই দ্রুততার সাথে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মাধ্যমে এই শুভ সূচনার জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে পারি অন্তর্বর্তীকালীন সরকারকে। আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত আপনারা কিভাবে নিচ্ছেন? এটাকে কিভাবে আরও এনরিচ করা যায়, এটাকে কিভাবে বাস্তবায়নে সহায়তা করা যায়, সে ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং